আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এখন আমরা চলে আসলাম নিজামদ্বীপ পালকির চর। নিজামদ্বীপ পালকির চর ঘুরে ঘুরে একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন। এটা হচ্ছে মুসের বাজার পালকির চর। আসলে এখানে যারা আসছে তারা বারবার আসবে, কিন্তু আসতে একটু কষ্ট হয়। রোডঘাট একটু বেশি খারাপ, তো রোডঘাটগুলা অত্যন্ত খারাপ। যখন চেয়ারম্যান মেম্বার বা দেশের সংগঠনগুলো ভালো হবে, রোডঘাট হয়ে যাবে। কিন্তু সিনারি দেখতে হলে, ভালো একটা দৃশ্য দেখতে হলে আপনি এখানে আসতে হবে। এখানে এই পালকির চরে, এই পালকির চর আসলে আমি আর কখনো আসিনি, এখন ফ্যামিলি নিয়ে আসছি। এই ফ্যামিলি সবাই মুগ্ধ এখানে আসে, ফ্যামিলি সবাই এখানে এসে মুগ্ধ। ইনশাল্লাহ আরেকবার আসবো, আরো বারবার আসবো এখানে, যেহেতু আসছি। আজকে আমার যে উদ্দেশ্য আসছি, এই উদ্দেশ্য হচ্ছে আমার চাচার বাড়ি এখানে। এটা হচ্ছে আমাদের আনন্দর একটা কথা। আমার আপন চাচা এখানে আজকে দীর্ঘ 20-25 বছর ধরে আসবো আসা হয় না। 25 বছর পর আমার চাচার সাথে দেখা। এই ছোট্টবেলা আমার চাচার বাড়িতে, পুরান বাড়িতে দেখা হয়েছে, আর এই 25 বছর পর আজকে আমার চাচাকে দেখলাম। এই চাচার বাড়ির উদ্দেশ্যে আসা নিজামদ্বীপ। এই চাচার বাড়ির উদ্দেশ্যে এসে এই ভালো একটা জায়গা আমরা দেখলাম। তো ইনশাল্লাহ ভালো লাগছে, এই জায়গাগুলো দেখে ভালো লাগছে। আপু, তোমার কাছে কেমন লাগছে? তোমার কাছে কেমন লাগছে? তোমার কাছে খারাপ লাগছে? কেন খারাপ লাগছে? কেন হাঁটতে হাঁটতে পা ধরে গেছে এর লিগে? না, এবার বলো তোমার কাছে কেমন লাগছে? কোলে লইলে ভালো লাগছে কেন? আর হাঁটলে খারাপ লাগে? ওনার কথা হয়েছে যে ওনাকে যদি কোলে করে সারাদিন রাখতে পারি ওনার কাছে ভালো, আর ওনারা যদি হাঁটায় ওনার কাছে খারাপ। তো সিনারি গুলো একটু দেখাও, ঘুরে ক্যামেরাটা ঘুরে সিনারি একটু দেখাও। এই সিনারি গুলো আসলে এক পাশে ক্যারফা গাছ, আরেক পাশে ক্যারফা গাছ, আরেক পাশে আপনার ওই যে এটা কি গাছ জানি বলে, গাছ। এই গাছগুলা আসলে অত্যন্ত সুন্দর। এই জায়গাগুলা আপনার ফরেস্টারের অধীনে আছে, তো এই ফরেস্টারের অধীনে দেখাশোনা করে এই আর কি। তো আমরা আসছি। আপনারা কেউ যদি ঢাকা থেকে আসতে চান, ঢাকা থেকে লঞ্চ পথে আসলে সবচেয়ে সহজ। লঞ্চ পথে সদরঘাট চলে আসবেন, সদরঘাট লঞ্চ আছে। এই সদরঘাট লঞ্চ থেকে লঞ্চ ছাড়ে সদরঘাট থেকে তমরুদ্দিঘাট নামবেন। তমরুদ্দিঘাট থেকে সিএনজি রিজার্ভ করবেন, সিএনজি দিয়ে ডাইরেক্ট মুক্তারাঘাট। আমি মুক্তারাঘাটের আরেকটা ভিডিও দিব। সিএনজি দিয়ে মুক্তারাঘাট নামবেন। মুক্তারাঘাট থেকে একটা ট্রলার আছে 30 টাকা করে ভাড়া। এই ট্রলারে নিজামদ্বীপের এপার আসবেন। নিজামদ্বীপের এপার আসে কেমন? নিজামদ্বীপের এপার আসে, আর এদিকে নিজামদ্বীপের এপার আসবেন। এপার আসা আপনি এখানে আপনার মিশুক গাড়ি আছে, তারপরে মোটরসাইকেল আছে। ওদের মাধ্যমে একবারে ওরা আপনাকে নিয়ে আসবে। এই স্পট গুলা ওরা দেখে আসবে। ওদের একটু সহযোগিতা নেবেন, হেল্প নেবেন। আর যারা চিনেন তারা তো চিনেনি, ওদের একটু হেল্প নিলে আপনি কি হবে জানেন? আমার তো এখানে আত্মীয় স্বজন আছে, আমার চাচাতো ভাই বল আছে। আমি কাউকে আনিনি, আমি একা একা আসছি। যেহেতু ওদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান, এই জন্য আমি কাউকে আনিনি। হ্যাঁ, বলো। হ্যাঁ, বিয়ে যাব। তো বিয়ের অনুষ্ঠানের কারণে আমরা এখন চলে যাচ্ছি, বেশি সময় নিতে পারিনি। এই জায়গাগুলোতে আপনি যদি, এই যে দেখছেন, এই জায়গাগুলোতে যদি আপনি বিকালবেলা ঘুরতে পারেন, এই জায়গাগুলা বিকালবেলা যদি ঘুরতে পারেন, এই জায়গাগুলো বিকালবেলা ঘুরতে পারলে আপনার কাছে মানে সেই একটা ফিল পাবেন। সেই আপনি বিকালবেলা ঘুরতে পারলে বা আসর পরপর যদি ঘুরতে পারেন, সে একটা ফিল পাবেন। তো আমি কারো দিনে আসিনি, আমি নিজে আসছি। আমিও কখনো আসিনি, এক রিক্সাওয়ালার মাধ্যমে আসছি। রিক্সাওয়ালাকে ওখানে বসায় রেখে আসছি।
রিজার্ভ নিয়ে আসছি, চলে যাবে এখন বিয়ে বাড়িতে, আমার চাচার বাড়িতে। তো আপনারা রিক্সাওয়ালার হেল্প নিতে পারেন বা মোটর সাইকেলের হেল্প নিতে পারেন। মোটর সাইকেলে আমার পরিচিত আছে, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, আপনারা ওইভাবেও আসতে পারেন। তো ওইভাবে যদি আপনারা যদি আসেন, এই দুজনের হেল্প নিতে পারেন। ওরা স্পটগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবে।